Detective 2015. Good evening and welcome to the show. Fair and Lovely Men presents Detective 2015, co-powered by Wellx.in and Louis Herbal's Legro Hair Oil. চারজন আমাদের কন্টেস্ট্যান্ট বা প্রতিযোগী আছেন, তাদের আমি এখানে ডেকে নেব এবং দেখব তাদের মগজাস্ত্রের কতটা ধার। তাই দেরি না করে তাদের চারজনকে আমি ডেকে নিচ্ছি আমাদের মঞ্চে। আগে একটু আলাপ করে নি। আমি মণি মেখলা দাশগুপ্ত। মণি মেখলা, গুড। আমি নিবালিপুর কলেজে অ্যানথ্রোপোলজি পড়াই। প্রফেসর মানুষ। জীবনে কখনো কোনো গোয়েন্দাগিরি করেছেন কি? করি, প্রায় প্রত্যেক বছরই করতে হয়। আমার গোয়েন্দাগিরিটা আমার কাজের জায়গায়। খাতা? না, ঠিক তা নয়। আমাকে অ্যাকচুয়ালি ফিল্ড বেস সাবজেক্ট, তো আমাকে এক্সকারশনে যেতে হয় ছেলে মেয়েদের নিয়ে, যেখানে 7 নাইট স্টে, 15 নাইট স্টে। তো কোয়েট কলেজ, বুঝতেই পারছেন, ছেলেরা আলাদা থাকে, মেয়েরা আলাদা থাকে। সকালবেলা উঠে আমাকে স্পাই করতে হয় যে কি হচ্ছে, রাত্রিবেলা কি হলো, কিছু হলো কি না, সব কিছু রিপোর্ট দিতে হয় পরের দিন সকালবেলা। আচ্ছা, পরের জন? অনির্বাণ হাজরা, আমি WBCS অফিসার, বর্ধমান থেকে আসছি। ওজন আছে কিন্তু। আচ্ছা, ওর একটু গোয়েন্দাগিরিটা শুনে নি। না, গোয়েন্দাগিরি আমি করিনি, কিন্তু আমি শিকার হয়েছি। এবং মানে ও কলেজে নাকি? না না না, সেটা আমার নিজের বাড়িতেই হয়েছে। আচ্ছা। এবং গোয়েন্দা কিন্তু মিসেস হাজরা। ও, কি করেছেন তিনি? ফেসবুকে একদিন রাত্রে চ্যাট করছিলাম, অবশ্যই বান্ধবীর সঙ্গে চ্যাট করছি। চ্যাটটা অফ করিনি, টার্ন অফ করিনি। ও সকালে ঘুম থেকে উঠেছে, যে চ্যাটটা পড়েছে, সে তো খুবই অশান্তি, মানে আমি ধরা পড়লাম। চ্যাটে কি লিখেছিলেন? হ্যাঁ, আচ্ছা, আর এগুলাম না, বিষম খাচ্ছি কিন্তু। চলুন, আপনারা শুনুন। আমি মহুয়া গাঙ্গুলি। মহুয়া গাঙ্গুলি। অ্যাকচুয়ালি বলবো, যারা মিসেস হয় ওনার কথা শুনে বললাম, এরা বর্ন ডিটেকটিভ হয়ে জন্মায়। একদম এদের তৈরি করতে হয় না, এরা একদম তৈরি হয়ে আসে কোথা থেকে কি ক্ষমতা পায়। আমিও সেভাবে এসেছিলাম, কিন্তু আমার হাজব্যান্ড এতটাই ভালো মানুষ, আমার স্কিলটাকে নষ্ট করেছে। কিন্তু আমি একটা হোস্টেলের ওয়ার্ডেন ছিলাম, তো সেখানে আমার নানা রকম গোয়েন্দাগিরি, ডেফিনেটলি অত মেয়েকে নিয়ে থাকলে গোয়েন্দাগিরি তো চলতেই থাকে, সে জায়গায় করেছি। আপনারটা? আমি শুভাশিস ব্যানার্জি। ব্যক্তিগতভাবে আমার গোয়েন্দাগিরিটা করতে হয় অনেক সময় ভিড় বাসে বা মেট্রোয় ওঠার পর খুঁজে বার করতে হয় যে মানে ইমিডিয়েট স্টেশনে কোন ভদ্রলোক বা এটা কিন্তু সাহিত্যের মতো হলো ব্যাপারটা। প্রথম কথা, অ্যাটায়ার যেটা, সেটা একটা কেসের কারণ হতে পারে। ধরুন আমি টালিগঞ্জ থেকে দমদমের দিকে যাচ্ছি মেট্রোতে, একজন সুটেড বুটেড ভদ্রলোক বসে আছেন, তাহলে ধরেই নেওয়া যায় তিনি আইদার পার্ক স্ট্রিট অথবা স্প্ল্যানেডের মধ্যে নেমে যাবেন, তাহলে তার সামনে গিয়ে দাঁড়িয়ে যান। তবে এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর, আপনি বডি ল্যাঙ্গুয়েজ দেখে বুঝতে পারবেন যে কেউ উসখুস করছে কিনা, জানলা দিয়ে তাকাচ্ছে, ব্যাগটাকে গোছাচ্ছে, তার মানে খুব তাড়াতাড়ি সে নেমে যাবে। দারুণ, অন্য লেভেলে। দেখা যাক আজকের খেলায় কিরকম মগজাস্ত্র চলে আপনাদের। হ্যাঁ, প্রথম স্টেপ আমরা যেটা খেলবো সেটা খুব আনইউজুয়াল। সবসময় আমরা একটা প্রশ্ন করি, তার উত্তর লাগে, এটাই হয়ে আসছে। কিন্তু এর ভেতরে স্টেপ 1-এ একটা মজার জিনিস আছে, সেটা হচ্ছে উত্তরটা আমরা দেব, প্রশ্নটা আপনাদের সাজাতে হবে। তার মানে আপনার যদি উত্তরটা কারেক্ট লাগে, তাহলে আমি বলবো সঠিক প্রশ্ন বলে নাম্বার দিয়ে দেবো। +5, -5 হতে পারে, বাজার প্রেস করে খেলতে হবে। আর এখানে কোনো চ্যালেঞ্জ নেই। আজকের থিম হচ্ছে আমাদের যানবাহন, আর কন্ডিশন হচ্ছে প্রশ্নের মধ্যে চাকা বা কোনো সংখ্যা বলা যাবে না। যে প্রশ্নটা তৈরি করবেন তার মধ্যে চাকা বা কোনো সংখ্যা বলা যাবে না। প্রথম উত্তর বাস। যে পরিবহনের সাহায্যে একসঙ্গে অনেক লোককে বয়ে নিয়ে যাওয়া যায় এবং বিভিন্ন প্রকারের হয়, সেই বাহনকে আমরা কি নামে জানি? কি করে হবে? সে তো ট্রেনও হতে পারে, অনেক কিছু।
সরি -5। যদি আমরা ধরা যাক উত্তরটাকে এরকম ভাবতাম, কলকাতার রাস্তায় চলা মিনি, পাবলিক, লাক্সারি, ডাবল ডেকার কোন যানবাহনের প্রকারভেদ? বাস ছাড়া হতেই পারে না। নেক্সট, মোটরসাইকেল। বলুন। এমন কোন গাড়ি যেখানে হেলমেট পরতে হয়? যদি আমি বলি স্কুটারও পড়তে হয়, সরি -5। কোন বাহনটির উপর চেপে উত্তম সুচিত্রা এই পথ যদি না শেষ হয়ে গিয়েছিল? রাইট রাইট রাইট। পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো? পরেরটা দেখি, অটো। বলো। কলকাতায় দেখা যায় যেটা হচ্ছে এলপিজির সাহায্যেও চলে এবং 4 জন যাত্রী পরিবহন। সংখ্যা হয়ে গেল, সরি -5। যদি আমরা এরকম ভাবে বলতাম কথাটা, কলকাতার রাস্তায় কোন যানবাহন যেটা এলপিজিতে চলে এবং যা স্টিয়ারিং হয় না? চক্র রেল। কলকাতার গঙ্গার পাত ধরে যে রেলটি যায় সেই রেলের নাম কি? সঠিক প্রশ্ন, +5। সাইকেল রিক্সা। পাবলিক ভেহিকেল, কোনো ইঞ্জিন নেই, ছাদ আছে, জানলা নেই। যদি আমি টানা রিক্সা ধরি তাহলে কি হচ্ছে? প্যাডেল আছে। আর তো বলা যাবে না। তক্ষুনি কেন ভাবলেন না যে একটা রিক্সা, টানা রিক্সা আর ওই রিক্সার মধ্যে একটা ডিফারেন্স আছে? আমরা একটা কিছু বলতে হবে যেটা ওটাতে হবে না, ডেফিনেট হতে হবে। ধরা যাক আমরা যদি বলি কোন বাহন যেটা যাত্রীবাহী বাহন, যার উপরে ছাদ আছে, জানলা নেই এবং যেটা প্যাডেল দিয়ে চালানো হয়? সরি -5। ট্যাক্সি। এমন কোন পরিবহন কালো হলুদ মিটার আছে, এখন আবার শুধু হলুদ যাত্রী পরিষেবা দেয় কলকাতার রাস্তায়? সেই পরিবহনের নাম কি? পয়েন্টটা পাবেন আপনি, কিন্তু আরেকটু ডিসক্রাইব করা যেত। কলকাতা রাস্তায় কোন পরিবহন যা পাবলিককে নিয়ে যায় তার গায়ে নো রিফিউজাল লেখা থাকে, আর কারুর গায়ে এটা লেখা থাকে না? না, নো রিফিউজাল শুধুমাত্র। যাই হোক, আপনারটা ওকে, +5। সঠিক প্রশ্ন। টোটো। ব্যাটারি চালিত কোন গাড়ি ইকো গ্রিন বা গ্রিনকে সমর্থন করে, যাত্রী পরিবহনে সক্ষম, এরকম পরিবহন কি? কিন্তু বাস টাস অনেক বেরিয়ে গেছে এখন ব্যাটারি চালিত। যদি এরকম বলা যায়, ধরুন পশ্চিমবঙ্গের মফস্বল অঞ্চলে সাধারণ যাত্রী পরিবহনে কোন যানটি ব্যাটারি চালিত? হ্যাঁ, আর তাতে কোনো নাম্বার প্লেট থাকে না, সোফা, আর সেটা জ্বালানোর জন্য কোনো লাইসেন্সও লাগে না। সরি -5। ট্রাম। কলকাতায় দেখতে পাওয়া যায় প্রথমে যেটি ঘোড়ার দ্বারা চালিত ছিল, পরবর্তীকালে বিদ্যুৎ দ্বারা চালিত হয় এবং যাতে একাধিক ক্লাস থাকে এবং কন্ডাক্টর দেখতে পাওয়া যায়, এবং যেটি যাত্রী পরিবহনে সক্ষম, এই যানটি কি? সঠিক প্রশ্ন, +5। চলো, নৌকা। পালে চলে, পাল ছাড়া চলে, জলে চলে, দাঁড় দিয়ে চলে, সেই যানবাহনের নাম কি? সঠিক প্রশ্ন, +5। এমনি হয়তো সিম্পল এক কথাতে হয়ে যেতে পারতো, সেটা হচ্ছে কোন জলযানের নামে দাবার গুটি হয়? নেক্সট দেখি আমরা এরোপ্লেন। এমন কোন গণপরিবহন আকাশ দিয়ে মূলত চলে, কিন্তু আকাশে ওঠার আগে মাটিতে বেশ খানিকক্ষণ দৌড়ে এবং আকাশ থেকে নামার সময়ও বেশ খানিকক্ষণ দৌড়ে, তারপরে সে থামে? ওকে, +5। ওকে, পয়েন্টসটা দেখে নিই আমরা। মণিমেখলা 0-তে দাঁড়িয়ে আছে চুপচাপ। আগে অনির্বাণ -10, সরি মহুয়া 10, গুড। আর শুভাশিস 0। আমরা স্টেপ 2-তে যাব। এটা হচ্ছে অবজারভেশনে খেলা।
যেটা খুবই ইম্পর্টেন্ট একজন গোয়েন্দার পক্ষে। আমরা দেখবো কতগুলো কেচেস দিয়ে এক একটা গল্প, আর সেই গল্পের পরে একটা করে প্রশ্ন হবে, সেই প্রশ্নের উত্তরটা দিতে হবে। এটা অডিও ভিজুয়াল, কাজে কি বলছে কি দেখাচ্ছে খুব মন দিয়ে দেখতে হবে। বাজার প্রেস করে বলতে হবে উত্তরটা। এটা কিন্তু চ্যালেঞ্জ করা যাবে, যে বাজার প্রেস করে বলছে তাকে যে চ্যালেঞ্জ করবে তাহলে সে +10 বা -10 হতে পারে তার ক্ষেত্রে। যত পয়েন্টস তত 1000 টাকা। লুইস সার্ভেল লেগ্রো হেয়ার অয়েলের পক্ষ থেকে 10,000 টাকা। ফাইনালি যে চ্যাম্পিয়ন হবে এই পর্বে, আর যে গ্র্যান্ড ফিনালে হবে তাতে যে চ্যাম্পিয়ন অফ দ্য চ্যাম্পিয়ন্স হবে, যে সে কিন্তু লুইস সার্ভেলস লেগ্রো হেয়ার অয়েলের পক্ষ থেকে একটা ব্র্যান্ড নিউ কার পাবে, গাড়ি পাবে, আরো অনেক পুরস্কার আছে। দেখা যাক কি আসছে প্রথম গল্পটাতে। মৌমিতা খুব আপ টু ডেট একটি মেয়ে, তবে প্রেম করে মায়ের থেকে লুকিয়ে। খবরের কাগজ পড়তে পড়তে বয়ফ্রেন্ডের কথা চিন্তা করে। রূপচর্চার বই পড়তে পড়তে চিন্তা করে ছোট্ট টিপ পড়লে বয়ফ্রেন্ডের কেমন লাগবে। কখনো ভাবে বয়ফ্রেন্ডকে কি খাওয়ানো যায়। এমনই এক সময় বয়ফ্রেন্ডের ফোন। ব্যাগের ভেতরটা একটু চেক করো তো। তখনই ব্যাগ থেকে বেরোয় বয়ফ্রেন্ডের দেওয়া একটা লাভ লেটার। জানলার ধারে দাঁড়িয়ে মৌমিতা সেটা এক মনে পড়তে থাকে। হঠাৎ পেছন থেকে মা কানটা টেনে বলল, এটা কি হচ্ছে? ব্যাস, মায়ের হাতে ধরা পড়ল মৌমিতা। এবার বলুন দেখি, মুখে পেন দেওয়া অবস্থায় মৌমিতা কিসের কিসের বই হাতে নিয়েছিল? সহজে রান্না শেখার বই। একটা বই নয় কিন্তু, সহজে রান্না শেখার বই, একটা লেটারও ছিল, একটা খবরের কাগজ ছিল। মুখে পেন নেওয়া অবস্থায় রান্না শেখার বই ছিল, লেটার ছিল, খবরের কাগজ ছিল। আপনার 3টে উত্তর। ওকে, চলো চ্যালেঞ্জ। খবরের কাগজ ছিল, রান্না শেখার বই ছিল, লেটার ছিল, আর বিউটি টিপসের একটা বই ছিল। বিউটি টিপসের বই ছিল। দেখা যাক কি হচ্ছে। প্রশ্নটা কি ছিল? মুখে পেন দেওয়া অবস্থায় মৌমিতা কিসের কিসের বই হাতে নিয়েছিল? খবরের কাগজ, মুখে পেন নেই। রূপচর্চা, মুখে পেন আছে। সহস্র এক রান্না, তাদের মুখে পেন আছে, যেটির সময় মুখে পেন নেই। সহস্র এক রান্না, রূপচর্চা। -5, -10। সরি, পরে গল্প। গীতা দেবীর স্বামী বিদ্যুৎ বক্সী হালিমপুর থানার দারোগা, কিন্তু দুঃখের বিষয় তিনি কোনো দিন চোর ধরতে পারেননি। তাই দুঃখ করে গিন্নিকে বলেন, গিন্নি গো, আমার জীবনটা বৃথা হয়ে গেল। স্বামীর দুঃখের কথা শুনে গীতা দেবীর রাতে ঘুম আসছিল না। পরে অবশ্য বুঝলেন ঘুম না আসার কারণ স্বামীর দুঃখ নয়, স্বামীর নাক ডাকা। এমন সময় তিনি দেখতে পেলেন জানলার বাইরে একটা ছায়া। নির্ঘাত বাড়িতে চোর ঢুকেছে। গীতা দেবী তো ভয়েই অস্থির, কিন্তু আচমকা বিদ্যুৎবাবু এমন নাক ডাকলেন যে চোর সেই শব্দ শুনে ভয়ে হুড়মুড় করে নিচে পড়ে গেল। ভাঙলো ঠ্যাং, ধরা পড়লো এলাকার কুখ্যাত চোর খিটকেল। শেষমেশ বিদ্যুৎবাবুর এই ভয়ঙ্কর নাক ডাকাই তার জীবনে প্রথম চোর ধরতে সাহায্য করলো। গোয়েন্দাকে বলতে হবে নৈশভোজে বিদ্যুৎবাবু কি খাচ্ছিলেন, ভাত, রুটি না পরোটা? নৈশভোজে কি খাচ্ছিলেন? ভাত। ভাত খাচ্ছিলেন। চ্যালেঞ্জ কেউ? রুটি। রুটি। তাহলে বলছে ভাত, আপনি বলছেন রুটি। দেখা যাক কি ছিল। বিড়াল ডিঙোতে পারবে না, এতটাই উঁচু। +5 ফর ইউ। আর শুভাশিস বাবু, আপনি -10। দেখি পরে গল্পটা কি আছে। একদিন সকালবেলা কলেজ যাওয়ার আগে মালবিকা তার রুমালটা কিছুতেই খুঁজে পাচ্ছে না। ড্রেসিং টেবিলের ভিতর নেই, ছাদেও তো শুকোচ্ছে না। আলমারিটা একবার দেখা যাক, না ওখানেও নেই। মালবিকার সব রাগ গিয়ে পড়লো মালবিকার মায়ের ওপর। মা বেচারি কিছু জানে না, তাই ফ্যাল ফ্যাল করে মালবিকার দিকে তাকিয়ে থাকলো। এমন সময় খাটের তলা থেকে একটা বিড়াল ডেকে উঠল।
মা মেয়ে খাটের নিচে ঝুঁকতে বিড়ালটা বলল, ছিলাম রুমাল, হয়ে গেছি বিড়াল। মিয়াও মিয়াও মিয়াও। বলুন তো দেখি, আলমারিতে কতগুলো ফাঁকা হ্যাঙ্গার ছিল? 3টে। 3টে। কেউ চ্যালেঞ্জ করবে? কটা? 2টো। আপনি বলছেন 3টে, মণিমেখলা বলছে 2টো। দেখা যাক। 2টো। আবার মহুয়া আপনি পাচ্ছেন -5। তোমার কিন্তু হয়ে গেল +10। +10। চলো আর একটু দেখি। বিনোদ বিহারী দেববর্মন একজন নামকরা ব্যবসায়ী। তার প্রথম স্ত্রী কমলাবালা দেববর্মন অষ্টমঙ্গলার দিন পালকি চড়ে বাপের বাড়ি যাওয়ার পথে ডাকাতের হাতে প্রাণ হারান। কিন্তু বিনোদবাবু ছিলেন শৌখিন মানুষ। কমলা দেবীর মৃত্যুর 3 বছর পর একদিন তার ভৃত্যকে ডেকে বললেন, রামু, আমার জন্য মেয়ে দেখা শুরু করো, আমি আবার বিয়ে করব। বিয়ে হলো শিবনারায়ণ চাটুর্যের কনিষ্ঠ কন্যা মণিহারা দেবীর সাথে। কিন্তু এই বিয়েও বেশি দিন টেকেনি। এক ঝড় জলের রাতে নতুন পল্লীর ঘাট থেকে নিখোঁজ হয়ে যান তিনি। তবে বিনোদবাবু এতে থেমে থাকেননি। আগামী মাসে তার 3য় বিয়ে। বউয়ের নাম সন্ধ্যা রানী দেবী। তাহলে বলুন তো, বিনোদ বিহারী বাবুর প্রথম বিয়ে কত সালে হয়েছিল? 1898 সালে। ক্যালেন্ডারে 1898 শো করছিল প্রথম বিয়ে কিন্তু। হ্যাঁ, 1898। এখানে চ্যালেঞ্জ করার কেউ আছে না? সবাই তো হাততালি দিয়ে দিল। আর তো সাল দেখাইনি। বিনোদ বিহারী দেববর্মন একজন নামকরা ব্যবসায়ী। তার প্রথম স্ত্রী কমলাবালা দেববর্মন অষ্টমঙ্গলার দিন পালকি চড়ে বাপের বাড়ি যাওয়ার পথে ডাকাতের হাতে প্রাণ হারান। কিন্তু বিনোদবাবু ছিলেন শৌখিন মানুষ। কমলা দেবীর মৃত্যুর 3 বছর পর একদিন তার ভৃত্যকে ডেকে বললেন, ও 3 বছর, তারপরে 3 মাইনাস। 1895 হবে। এটা তো সেকেন্ড ম্যারেজটার কথা বলছে। তারপরে ফার্স্ট ম্যারেজটা তার 3 বছর আগে, 1895। এটা -5 হয়ে গেল। আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। আপনি তো প্রত্যেকদিন জিজ্ঞেস করছেন প্রত্যেকে ফেভারিট গোয়েন্দাকে। আমার কোশ্চেন আপনার কাছে, যে আপনার ফেভারিট গোয়েন্দা কি? অবশ্যই বাঙালি গোয়েন্দাদের মধ্যে। আমি বাইরে যাচ্ছি না, ছোট করে দিচ্ছি স্পেসটা। আমার বাবার নাম শৈল চক্রবর্তী, যিনি বিখ্যাত কার্টুনিস্ট এবং ইলাস্ট্রেটার, চিলড্রেন্স রাইটার ছিলেন। ইলাস্ট্রেশন করতেন, তার জন্য নিহারঞ্জন গুপ্তর সঙ্গে তার খুব ভাব ছিল। একদম যখন ছোট তখনও ফেলু এরা আসেনি, বা ব্যোমকেশ ছিল হয়তো, কিন্তু ব্যোমকেশের যে লেভেলটায় গেলে ব্যোমকেশ বোঝা যায়, আমি তখনও পৌঁছনি সেখানে। আর ওদের বাড়িতে আমাদের যাতায়াত ছিল পাশাপাশি, মানে গোলপার্কেই ওখানে থাকতেন, উল্কা ওনার বাড়িতে ছিল। সেই জন্য আমি আসলে কিরিটি পড়ে ফেলেছিলাম প্রথমে, একদম ছোট। তাই কিরিটির প্রতি আমার একটা টান রয়ে গেছে। এখনো কিরিটি হয়নি, কিন্তু অন্য গুণ এসে গেছে। সবগুলোই খুব ভালো, অসাধারণ সব। চলো আমরা এবার দেখি নাম্বারটা। মণিমেখলা 5, অনির্বাণ -10, মহুয়া দেবী 0, সুভাষিস বাবু -15। আর আমাদের এই খেলার নিয়ম অনুযায়ী কিন্তু একজনকে বিদায় নিতে হবে সেকেন্ড স্টেপের পর। সেক্ষেত্রে সুভাষিস বাবু, থ্যাংক ইউ ভেরি মাচ। আসুন। এটা হচ্ছে লুইস হার্বালস লেগ্রো হেয়ার অয়েলের তরফ থেকে একটা গিফট প্যাক। এইটা মেমেন্টো জির পক্ষ থেকে, এবং আবার জির পক্ষ থেকেই একটা অর্গানাইজার। থ্যাংক ইউ। আচ্ছা, Fair and Lovely Men presents Detective 2015, co-powered by Welex.in and Louis Herbals Legro Hair Oil. একটা কথা বলবো। বলো। আমি তো অনেক ছোটবেলায় আপনার অনেক ছবি টবি দেখেছি। তো মানুষ তো বয়সের সাথে সাথে দেখতে খারাপ হয়ে যায়। আপনি কি করে, মানে যত দিন যাচ্ছে এত সুন্দর হয়ে যাচ্ছেন কি করে? যখন ক্যামেরাটা যাচ্ছে আর আপনি ভিসেল করছেন, তখন আমি এখান থেকে পড়ে যাচ্ছিলাম। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি এটা এক্সপ্লেন করতে পারবো না কেন। আমিও নিজে নিজে ভাবি যে কেন কোনো মানুষ আফ্রিকার জঙ্গলে জন্মায়, আরেকজন মানুষ ডায়ানা হিসেবে জন্মায়। Above all, thanks for the compliments. Thank you very much. আমরা এখন যে রাউন্ডটা খেলবো, স্টেপ 3,
প্রেজেন্ট করছে লুইস হার্বালস লেগ্রো হেয়ার অয়েল। কোথাও একটা ভুল ফুল হয়ে গেলে শোধরানোর ব্যাপার আছে, এবং সেইটা আমরা যেটা, আমি জানি কে এসছেন, আসুন চলে আসুন, ইনি রেগুলার আসেন। আচ্ছা একটা থাক না, থাক, থাক, থাক। এইসব নিয়ে এখানে এলেন কেন আপনি? মানে আমাদের সবাই সুস্থ আছে, এখানে কি দরকার? কি করবো বলুন, আমাকে তো আসতেই হবে, এখানে একটা ব্যাপার চলছে, রোজ আমায় আনতে হয়, তাই আজকেও আমি এলাম। কিন্তু কি অবস্থা দেখুন, এই বৃষ্টির মধ্যে না রোজ এদেরকে বলছে আমায় একটা ছাতা দে, ছাতা দে, কেউ আমাকে একটা ছাতা দিল না। দেখুন আমার ঠান্ডায় কি অবস্থা, ঠান্ডা দেখে কি কলকাতায় সব নালা বন্ধ হয়ে গেছে, আমার নাক বন্ধ হয়ে গেছে। আমি বললাম এত জল জমেছে, হাঁটতে হাঁটতে নাকে জল ঢুকেছে বোধহয়। যাই হোক, আচ্ছা একটা হ্যাঁচো করে নিন, তারপরে ওদের সঙ্গে পরিচয় করে দেবো। হবে না, এখন হবে না, সময় মতো হবে। আপনি বললে কি ওটা হয় নাকি? ওইটা পূর্ণত এইভাবে চলবে নাকি আপনার? কি করবো, নাক বন্ধ কথা বলবো কি করে? এখন যেসব কাণ্ডগুলো হবে সব কিন্তু না কি হবে, বুঝতে পেরেছেন তো? আপনারা তৈরি থাকুন। আচ্ছা মানে নামটা জেনে নিন, আপনি বলুন, নামটা বলে দিন একটু। না, আমার মুখ দিয়ে বললে ঠিক হবে না, নাক বন্ধ তো শুনতে খারাপ লাগতে পারে, কি বলতে কি বলে ফেলবো, আপনি বলে দিন। ওনার নাম হচ্ছে জালমোহন গাঙ্গুলি। হ্যাঁ, ইনি একজন বিখ্যাত লেখক। মানে উনি বলেন যেটা প্রধান ব্যাপার সেটা হচ্ছে উনি মাঝে মাঝে এই স্টেপটা আরম্ভ করলেই কোথা থেকে এসে উনি হাজির হয়ে যান একদম মানে হিসেব করে, আর সেই সময় উনি একটি গল্প পড়ে শোনান। এটা কিন্তু আমাদের শুনতেই হবে, এছাড়া উনি ছাড়বেন না। সেই গল্পটা পড়াকালীন আপনাদের লক্ষ্য রাখতে হবে যে গল্পের মধ্যে কোনো ভুল আছে কিনা। যদি ভুল থাকে বাজার প্রেস করে সেটা বলতে হবে, তাহলে আপনাদের ওই +5 হবে। আর যদি ভুল বলেন তাহলে আপনাদের -5 হয়ে যাবে, ওর +5 হয়ে যাবে। তো এইবার সেই গল্প পড়াটা শুরু হবে। পড়ুন পড়ুন। রবিবার সকালবেলা ঘুম থেকে উঠে জানলা দিয়ে বাইরে তাকিয়ে দেখলাম গরম গরম করে বৃষ্টি পড়ছে। ভাবলাম যে মানে কি হলো, পড়তে দেবেন তো? গুরুম গুরুম করে মেঘ ডাকে। হ্যাঁ, গরম গরম করতে বন্ধু করতে হ্যাঁ, কিন্তু আপনি তো বলেছেন বাইরে বৃষ্টির কথা বলেছেন, তো গুরুম গুরুম করে মেঘ হয় না, হয় না, না না না, ঝমঝম করে হতে পারে। ও ঝমঝম করে, তার মানে +5 হয়ে গেল, ওর আপনার -5 হয়ে গেল। তাহলে কি হলো, রবিবার সকালবেলা ঘুম থেকে উঠে জানলা দিয়ে বাইরে তাকিয়ে দেখলাম ঝমঝম করে বৃষ্টি পড়ছে। ঠিক আছে, ঠিক আছে। ভাবলাম যাই বাজার থেকে কোলাঘাটের পদ্মার ইলিশ কিনে আনি। কোলাঘাটের কি হচ্ছে? কোথায় জন্মেছেন, কোথায় পড়াশোনা করেছেন আমি বুঝতে পারছি না। আচ্ছা বাজার টিভি যে আমি যদি কোলাঘাটের পদ্মা নিউজ পেলে বুঝতে পারলাম। কোলাঘাট পদ্মা তো বাংলাদেশ, এই কোলাঘাট তো আমাদের এখানে পশ্চিমবঙ্গে। পদ্মা কোলাঘাটে ঢোকেনি? না না না, কোলাঘাট দিয়ে রূপনারায়ণ যায়, জল তো এরম এরম করে বই যায়, কখনো ঢুকে পড়েনি? ঢুকে পড়েনি। আর এক এক জায়গায় জল এরম এরম যায়, যেটা তার এক এক রকম নাম হয়। এটা রূপনারায়ণ। ওটা রূপনারায়ণ? হ্যাঁ, কোলাঘাটে। আপনার কি রূপ! +5। তাহলে কি জানালো, ভাবলাম যাই বাজার থেকে কোলাঘাটের ইলিশ কিনে আনি। আমাদের উত্তর কলকাতার ঘিঞ্জি গলিতে একটু বৃষ্টি চললে জল জমে যায়, একটু আগে বলছিলাম না। তো বাজারে থলে হাতে নিয়ে একটা টানা রিক্সাকে দেখে উঠে পড়লাম। কি হয়েছে এখানে? টানা রিক্সাকে বললেন? হ্যাঁ, টানা রিক্সাকে বললাম, টানা রিক্সাকে বললাম যাবো, সে দাঁড়িয়ে গেল, আমি উঠে পড়লাম পুরুম করে। তবু সেই টানতে টানতে নিয়ে চলে গেল। কেন, ভুল কি বলবো? টানা রিক্সাকে উঠতে পারলে এটা গোলমাল আছে কিন্তু। এটা -5 হয়ে গেল আপনার। কি করছেন কি আমাদের টিমের সর্বনাশ হয়ে যাবে। সবসময় বললো না মজা জানলা কি। এবার দেখুন পদ্ধতি শুনুন। তাই বাজারে থলি হাতে নিয়ে একটা টানা রিক্সাকে দেখে উঠে পড়লাম, কিন্তু রিক্সার চেন কেঁচে গেল। টানা রিক্সার আবার চেন কোথায় থাকে? টানা রিক্সার চেন কি করে? টানা রিক্সা টানে কি করে? চেন দিয়ে টানে? ও, ওটা হাত দিয়ে টানে? আগে ওটা চেন দিয়ে টানে না, মোটেই না। -5 +5। ঠিক আছে। ও তাহলে কি হলো, তাই বাজারে থলি হাতে নিয়ে একটা হাইটেক রিক্সা দেখে উঠে পড়লাম, কিন্তু
রিক্সার চেন কেটে গেল, ঠিক আছে? ফতুয়াটাকে হাঁটু অব্দি গুটিয়ে রাস্তায় নেমে জল কাটিয়ে আবার গুটিয়ে ফতুয়ার আবার হাতা কি? ফতুয়ার হাতা হয় না? ফতুয়া হাঁটু অব্দি কি গোটাবেন? ফতুয়া তো উপরে পড়ে। ফতুয়া উপরে পড়ে? আগে আমার ফতুয়া তো একেবারে নিচে অব্দি, গোনালি অব্দি। তুলে ওরকম ফতুয়া আমরা মানি না। ফতুয়া বলে না। ও তাহলে ফতুয়া ফতুয়া শর্ট হয়। শর্ট হয়। ও তাহলে হাঁটু অব্দি গুটিয়ে কি পড়ে? কি হতে ধুতি পরে? ধুতি পরে, পাজামা হতে পারে। ধুতি হতে পারে। তাহলে আমি একটু ঠিক করে নেবো, হ্যাঁ। আগে ঠিক করে নি। হ্যাঁ, ধুতি থেকে হাঁটু অব্দি গুটিয়ে রাস্তায় নেমে জল কাটিয়ে থপছপ করে এগোতে থাকলাম, ঠিক আছে? বাজারে গিয়ে দেখি ইলিশের বরফ ছোঁয়া দাম 1200। কি হলো আবার, কি হলো? বরফ ছোঁয়া হয় না, কেন? আকাশ ছোঁয়া হয়। কি করে আকাশ ছোঁয়া হয়? বরফ ছোঁয়া কেন হবে না? ও যদি বরফে মাছটা রেখে দেয়, নিয়ে এলে বরফ ছোঁয়া হবে না? আর যদি ঠান্ডা লেগে যায়? না বাবা, ইলিশ মাছ যে কোনো মাছ বরফে রেখে দেয়, জানি না। জানি আকাশ ছুঁতে হবে। বরফ ছোঁয়া দামটা হতে পারে না, বরফ ছোঁয়া তাই তো? কিন্তু দামটা আকাশ ছোঁয়া হবে। ও আকাশ ছোঁয়া, আচ্ছা। তাহলে হলো কি? +5, থ্যাংক ইউ। -5। হ্যাঁ, ঠিক আছে। এখানে দাঁড়ালো কি, বাজারে গিয়ে দেখি ইলিশের আকাশ ছোঁয়া দাম 1200 টাকা কিলো। ভাবলাম 280 টাকা দিয়ে 200 গ্রাম কিনে নি। 1200 টাকা কিলোতে 280 টাকা হয় না, 240 হয়। এই তো 240। না না, ভুল বলছেন। আরে রেগুলার বাজার করে। আপনি এই সেদিন ইলিশ কিনেছেন উনি। কি আশ্চর্য কথা! বললে হবে? 120, 240 আর 40 টাকা রিক্সা ভাড়া 280 হলো না? সে রিকশা আমার মাছের দাম দিতে হবে। সব জুড়ে দেবেন নাকি? ওটা মাছের দামে ঢুকবে না? ওটা আলাদা। ও তাহলে 240। আচ্ছা, আপনি সর্দির ওষুধ কিনতে গেলে সেটাও ঢুকিয়ে দেবেন নাকি ওর ওষুধে? কোনো মনে করতে না, আমি বাকিটা পড়ে দিই। ভাবলাম 240 টাকা দিয়ে 200 গ্রাম কিনে নি। একটা ভালো দেখে ইলিশ কাটিয়ে নিয়ে ওজন করে থলিতে ভরে টাকা দিতে যাব, এমন সময় পকেটে হাত দিয়ে দেখি যা মানি ব্যাগটা নেই। কোথায় পড়লো কে? কি হলো? এক্ষুনি বললেন থলি থেকে টাকা দেবেন, আবার মানি ব্যাগ এলো কোত্থেকে? আমি কখন বললাম থলি থেকে টাকা দেবো? দেখুন, না, বললাম একটা ভালো দেখে ইলিশ কাটিয়ে ওজন করে থলিতে ভরে টাকা দিতে যাবো। ভুল হয়েছে, হ্যাঁ। ভুল হয়েছে। সবসময় ভুল নয়, জানো মনি কি? -5 হয়ে গেল, +5 হয়ে গেল এদিকে। আবার ভুল। ঠিক আছে। তাহলে কি হলো, একদম ভালো দেখে ইলিশ কাটিয়ে ওজন করে থলিতে ভরে টাকা দিতে যাবো, এমন সময় পকেটে হাত দিয়ে নাকি যা মানি ব্যাগটা নেই। কোথায় পড়লো কে জানে? করে 10টা 200 টাকার নোট ছিল। কি আর দেখো আবার কি করছে এরা বলুন তো? করে 200 টাকার নোট হয় না, করে 100 টাকার দুটো নোট। আর যদি একসঙ্গে লেগে থাকে তাহলে একটা দুটো, তাহলে 100 টাকাই দেখাবে, 200 টাকা থোড়ি দেখাবে। মহাদেবীর হয়ে গেল +5, তোমার কিন্তু -5 হয়ে গেল। 200 টাকার কড়কড়ে নোট হয় না, না সোজা কথা। 100 টাকা থাকে। ঠিক আছে, ছেড়ে দিন। কোন 10 100 টাকার নোট ছিল। কি আর কোনি মাছের পিসগুলো দোকানদারকে ফেরত দিতে চেঁচামেচি জুড়ে দিল। ইলিশ খাওয়া এই যাত্রায় আমার হলো না। এই অবধি মাছ তো খাওয়া হলো না, তারপরে লিখতে পারলো এই প্রথম কিন্তু একটা খুব সেন্টিমেন্টাল লেখা লিখলেন আপনি। আর এই সেন্টিমেন্টাল না লেখা বলেন আমার নাক দিয়ে জল গড়াচ্ছে। আমি বুঝতে পেরেছি। আচ্ছা, একদিন আপনি এরকম এসে পড়বেন, ইলিশ খাওয়াবো, ইলিশ ভাজা। ইলিশ মাছ ভাজা, ইলিশ খেতে খুব ভালো। দাঁড়ান আবার আসছে। থাক না। আচ্ছা, আমি আছি আজকে। আচ্ছা, আপনার কিন্তু হাঁচি আর হাসি দুটো একই রকম শুনতে লাগে। যাকে আপনি যান, আজকে একটা কাজ করবেন, শরীরটা ঠিক নেই তো, আজকে ওই চা বিস্কুট এগুলো খাবেন না। খাবো না, আমি ভাবছি যাবার সময় একটা ডাক্তার দেখিয়ে যাবো। সেটা ও মনে পড়লো, আমার একজন চেনা ডাক্তার আছে, খুব ভালো, ওই হাঁচি স্পেশালিস্ট, মানে নাক ঝাড়া স্পেশালিস্ট উনি। ওনার নাম হচ্ছে ভয়ঙ্কর চ্যাটার্জি। হ্যাঁ, ওনাকে দেখিয়ে চলে যাবো। আছি। পয়েন্টটা দেখে নি কে কোথায় দাঁড়িয়ে। মনি মেখলা 15, অনির্বাণ 0, মহুয়াদেবী 5। ফোর্থ স্টেপ, 20টা প্রশ্ন আপনারা করতে পারবেন, বাজার প্রেস করে করতে হবে। এই বাক্সটার মধ্যে কম্পিউটার
একটা ছবি কিংবা একটা কোনো ডেটা ভরে দিয়েছে, সেইটা কি বার করবো আমরা। একটা ক্লু দিয়েছে, সেই ক্লুটাও আমি আপনাদের এক্ষুনি জানিয়ে দিচ্ছি যে আগে বাজার প্রেস করবে তার প্রশ্নের উত্তর এখানে হ্যাঁ, না অথবা হতেও পারে আসবে। যদি হ্যাঁ আসে তাহলে সে আবার প্রশ্ন করতে পারবে, যদি হতেও পারে আসে তাহলেও সে আবার প্রশ্ন করতে পারবে, শুধু না এলে সে থেমে যাবে। তখন অন্য দুজনের মধ্যে বাজার প্রেস করে যে বলবে সে আবার প্রশ্ন আরম্ভ করতে পারে, এরকমভাবে চলবে। এবং একটা স্টেজ আসবে যখন বোঝা যাবে 20টা প্রশ্নের মধ্যে ধরা যাক 10টা কি 11টার পরে বোঝা যাচ্ছে জিনিসটা কি, যার মনে হবে সে সেটা অ্যানাউন্স করতে পারে যে আমি পেয়ে গেছি, আই ওয়ান্ট টু লক। তখন অন্য দুজন তার সঙ্গে এগ্রি করতে পারে, তারাও লক করতে পারে। প্রথম যে লক করবে সে 15 পয়েন্ট পাবে যদি ঠিক হয়, তারপরের জন 10 পাবে, তারপরের জন 5 পাবে, এইভাবে হবে। আদারওয়াইজ অন্যরা যদি মনে করে যে এখনো আমার জানতে বাকি আছে, ও ঠিক বলছে না হয়তো, তাহলে সে আবার প্রশ্ন চালিয়ে যেতে পারে 20টা পর্যন্ত ফাইনালি। এবার তাহলে আমি একটু ক্লু দিয়ে দিই। ভেতরে এমন কিছু একটা জিনিস আছে, বাঙালি বিবাহ অনুষ্ঠানে এটি দেখা যায়। এটা কি কনের মাথায় লাগানো হয়? দেখা যাক কি বলে কম্পিউটার। না। নেক্সট দুজনের মধ্যে কেউ? বরের মাথায় থাকে। এটি কি বরের মাথায় থাকে? না। এর ওপরে কি কিছু সাজানো জিনিসপত্র আরো কিছু রাখা থাকে? হ্যাঁ বলুন নেক্সট। বিয়ের অনুষ্ঠানে হ্যাঁ, বিয়ের একটা অঙ্গ হিসেবে কি মানে এটা থাকতেই হবে? উপকরণ একটা। উপকরণ। আচ্ছা দেখা যাক। হ্যাঁ, কোনো একটা সামগ্রী। এর মধ্যে কি শস্য দানা থাকে? না। বাকি দুজনের মধ্যে কেউ? যেটা কি বরণ করতে কাজে লাগে? না। হ্যাঁ বলো। এটা কি গাছ জাতীয় কিছু? এটি কি গাছ জাতীয় কিছু? না। বলো। এর সঙ্গে কি ফুলের যোগাযোগ আছে? না। এর সঙ্গে কি কাঠের কোনো সম্পর্ক আছে? এর সঙ্গে কি কাঠের কোনো সম্পর্ক আছে? হ্যাঁ। এতে কি আগুন জ্বলে? এতে কি আগুন জ্বলে? না। সিঁদুরের সঙ্গে কোনো যোগাযোগ আছে? না, তাও নয়। বাবা আমার কাছেই খুব জটিল হয়ে যাচ্ছে। এর ওপরে কি কেউ বসে? এর উপরে কি কেউ বসে? হ্যাঁ। লক করছি। লক করে দিন। পিঁড়ি। পিঁড়ি। তোমরা দুজন একমত কি? পিঁড়ি। পিঁড়ি। তুমি কি প্রশ্ন করতে চাও আর? এইটার উপর কি বর বা বউকে বসানো হয়? হ্যাঁ। এর উপর বসিয়ে বর বা বউকে কি ঘোরানো হয়? হ্যাঁ। পিঁড়ে, বিয়ের পিঁড়ি। আচ্ছা তাহলে দেখা যাক এবার কি আছে। সিংহাসন। করবেন না, আমি হার্ট ফেল করে দেবো, বয়স হয়েছে। পিঁড়ি। সুন্দর পিঁড়িটা, দারুণ দেখতে। আমার বিয়ের সময় এরকম পিঁড়ি ছিল না। ব্যাড লাক। কাশ্মীরি কাজ করা। কাশ্মীরি কাজ করা, বড় সুন্দর পিঁড়িটা, শ্বেত পাথরে, খুব সুন্দর। থ্যাংক ইউ, ভেরি গুড। এমন একটা জায়গায় আপনি ক্র্যাক করে দিলেন যে 20 পর্যন্ত গেলই না প্রশ্নটা। ওই যে কাঠের জিনিস বলার পরে ওটা খুব সহজ হয়ে গেল। যে বলে না গোয়েন্দারা যখন নানা রকম প্রশ্ন করতে 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 এরিয়াটা ছোট করে আনে, তারপরে একটা জায়গায় এসে গেলে সে বুঝতে পারে যে লোকটা কি বলছে, কি চাইছে, কোথায় আছে। ভেরি ইন্টারেস্টিংলি ডান। এটি ওটা একটি ইউনিক জিনিস, খুব ভালো। থ্যাংক ইউ, ভেরি গুড। তাহলে আপনার হয়ে গেল 15। তারপরে বলেছে মণি 10, 5। তা আমরা নাম্বারটা দেখি। মণি করলা 25,
অনির্বাণ 5, মহুয়া 20। অনির্বাণ, হে পুরুষ, এ তুমি কি করিলে? এসো এদিকে, তোমায় বিদায় নিতে হবে। লুইস হার্বালস লেগ্রো হেয়ার অয়েলের তরফ থেকে গিফট হ্যাম্পার, এনার মেমেন্টো, এটা জির তরফ থেকে, একটা অর্গানাইজার, এটাও জির তরফ থেকে, এটা কিন্তু খুব সুন্দর। এবার আমরা যাব 5 আর 6 দুজনকে নিয়ে, আর এলিমিনেশন নেই, দুজনই থাকবে। এবার সেই দুজন মহিলা, বারবার দেখছি আমাদের এখানে খেলায় খুব ইন্টারেস্টিং, ফাইনালি বেরিয়ে আসছে কিন্তু মেয়েরা। উইমেন এম্পাওয়ারমেন্ট। মিস মার্পল। মিস মার্পল, ইয়েস। চলো আমরা এসে গেলাম আমাদের 5th স্টেপ, আর 5th স্টেপ প্রেজেন্টেড বাই Wellx.in। এই কম্পিটিশনের শেষে যে হবে চ্যাম্পিয়ন অফ দ্য চ্যাম্পিয়ন ডিটেকটিভ 2015, সে পাবে লুইস হার্বালস লেগ্রো হেয়ার অয়েলের তরফ থেকে একটা ম্যাসিভ কার। এই সেটটা খুব ইন্টারেস্টিং, কারণ তোমরা এখান থেকে একটুখানি অন্য জায়গায় যাবে, সেটা হচ্ছে একটা হেঁয়ালি কক্ষ বা ঘর আছে আমাদের। সেই হেঁয়ালি কক্ষ ঘরটা অবশ্য একজনের, হেঁয়ালি বুড়ো বা হেঁয়ালি দাদু বলতে পারো। তিনি হেঁয়ালি তৈরি করেন, আর তিনি চান যে এখান থেকে আমরা কাউকে কাউকে পাঠাই, তার হেঁয়ালির উত্তর দেবে। যদি হেঁয়ালির উত্তর দিতে পারে, তার জন্য 3টে সূত্রও দেবেন তিনি। যদি সে পারে বলতে, তাহলে তাকে গিফট দেন। তবে একটা গোলমাল আছে এখানে, এই হেঁয়ালি দাদু যে তার সম্পত্তি এইভাবে হেঁয়ালির জন্য দান করে যাচ্ছেন, এটা তার দূর সম্পর্কের সব আত্মীয়রা জেনে গেছে। সেই জন্য তাদের মধ্যে থেকে ইন ডিসগাইজ ছদ্মবেশে দুজন এসে ওর বাড়িতে একটা আড্ডা গেড়েছে, এবং সেখানে তারা আছে টগর আর কাঞ্চা, দুজনের নাম। তারা কিন্তু একটা বাধা দেবে, কারণ তারা চায় না যে জিনিসপত্র নিয়ে আপনারা চলে যান, কারণ ওটা কমে যাবে। বুড়ো মারা গেলে কিছুই পাবে না, ও তো বসে আছে ওই সম্পত্তি পাবে বলে। সময়টা মাথায় রাখতে হবে, মাত্র 3 মিনিট। এই দরজাটা এখানে উপরে উঠে ওই দরজা দিয়ে ভেতরে যাবেন। দরজাটা যে মুহূর্তে আপনি বন্ধ করবেন, তখন আপনার টাইম স্টার্ট করবে, রাইট? তাহলে যার একটু কম আছে নাম্বার, আমি তাকে প্রথম পাঠাবো, যাতে সে কম্পালসেট করতে পারে। যদি একটা হেঁয়ালি জিজ্ঞেস করার পরেই তার উত্তরটা আপনি দিতে পারেন, তাহলে আপনি পাবেন 20। একটা সূত্র নেন, তাহলে হবে 15, দুটো হলে 10, আর 3টে নিয়ে নিলে 5 পাবেন, +5 হবে। চলে আসুন আপনি। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ সো মাচ। দিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমার। বয়স হয়ে গেছে, বয়স হয়ে গেছে, পড়ে টড়ে যাবো। চলো 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 চলো। আরে আমি পড়ে যাবো রে, পড়ে গেলে আমার খুব আনন্দ হচ্ছে। কেন বলুন তো? কেন? অনেকদিন পর আমার বয়সে একজনকে পেলাম। মনে পাচ্ছেন? আপনি হেঁয়ালি জিজ্ঞেস করুন, সময় চলে যাচ্ছে। 3 মিনিট। আচ্ছা, ডানা না মেলে উঠতে পারে, ডানা না মেলে উঠতে পারে, মুখ না খুলে ডাকে, ভয় করে ভালোবাসে লোকজন তাকে। আরেকবার আরেকবার। ডানা না মেলে উঠতে পারে, মুখ না খুলে ডাকে, ভয় করে ভালোবাসে লোকজন তাকে। আপনার প্রথম সূত্র হচ্ছে ওই যে কৌটোটা আছে, ওখানে আপনি পেয়ে যাবেন। ডানা না মেলে উঠতে পারে। আপনি ওই সূত্রটা নিয়ে নিন না, খুব সুবিধা হবে। আমি কোথায় কোথায় কোথায়? কৌটোটা কৌটোটা। হ্যাঁ, খুললে আমার মনে হচ্ছে আমি বিভিন্ন আকারের হয়। হ্যাঁ, এবার বলুন। ডানা না মেলে উঠতে পারে, মুখ না খুলে ডাকে, ভয় করে ভালোবাসে লোকজন তাকে। আরেকটা সূত্র লাগবে। আচ্ছা, আরেকটা সূত্র। বিভিন্ন কিসের হয়? বিভিন্ন আকারের হয়। আকারের আকার। এবার হচ্ছে ওই দেখুন, ওখানে একটা এই সূত্র রয়েছে, আপনার চলে যান ওই যে ওই ছবিটার আশেপাশে, ওপরে ছবিটা দেখুন। এই বাবু, পেয়ে গেছেন বাবু। জল আছে, জল আছে। এবার বলুন। ডানা না মেলে উঠতে পারে, মুখ না খুলে। যাও, খাতি করো, যাও, কাঞ্চা। বিভিন্ন আকারে আছে, ডানা না মেলে
দেখুন সময় পেরিয়ে যায় নদীর স্রোতের পায়। আরেকটা কোথায় আরেকটা আছে ওই গয়নার বাক্সে। যান প্রথমে এইটা, যান প্রথমে না এইটা, এই যে এইটা না এইটা কিছু পেলেন নাকি? এইটা খুলবো। কি হয়েছে ওটা? এটা কি একটা উঠছে না তো, কি আছে ওটা? উঠছে না তো। ঠিক আছে তাহলে ওখানে নেই, পরেরটায় চলে যান। হ্যাঁ আমি জানছি। কোথায় ভালো করে দেখুন, আরো দুটো বাক্স ভালো করে খুঁজে দেখুন, বাক্স রহস্য। আকাশে দেখো, ও মেঘ শুয়ে পড়, সত্যি বাবা জল আছে টাটা না মেলে উঠতে আমরা দ্বিগুণ আকারে হয় মেঘ। আনন্দ পেরে গেছে। আপনার গুপ্তজন আছে ওইখানে, চলে যান হ্যাঁ ভালো করে সব করে জানি হিউজ ওয়ান, বিগ ওয়ান। ও বাবা ছিটকিনি দিয়ে দিচ্ছে, এবার তোমরা বুঝে এমনি তো খুলি নাই, কি লোক করে বাবা, কি সব রেখেছো শ্বশুরমশাই এদের? আর কি যে চম্মা পরে কি সব করছে দেখো, আমার জিনিসটাও দিচ্ছে না, আমাকে ছাড়ছেও না। ডিনারের ব্যবস্থা আছে না, এখানে থেকে যাবো তাহলে? ওই দেখো সবাই মিলে আমাকে চাইছে, আমি খাবার ব্যবস্থা কি? ও কাঞ্চা ছাড়ো গো, ছাড়ো, রে বাবা আমাকে ছাড়ছে না গো। এই কোথায় ওই যে এই তো ছেড়েছে। ভালো থাকবে। গিফটটা নিয়ে আসুন দেখি কি হলো। বাহ, ভেরি গুড। আরে খুলে ফেলুন দেখি কি আছে। রকমারি আমিষ রান্না, রকমারি নিরামিষ রান্না। ভেরি গুড। বেড কভার। আচ্ছা, আরো ডিনার সেট। গুড, ভেরি গুড। ভেরি গুড। তাহলে দাদু কিন্তু ভালো। দাদু লোক, ও ভালো, লোকটা ভালো। আমার বয়সী বলেছে। All the best. Thank you. আমি কিন্তু বড় হিল পরে আছি। লাভ মারবো না হলে এটা ভালো অস্ত্র, কাতুকুতুটা। এটা ভালো কাতুকুতু দিলে কাঞ্চা খুব হাসে কিন্তু, দিয়ে দেখো একবার। দৌড়ে যাও। ভুলবার চেয়ারে জিজ্ঞেস করো। আচ্ছা, তোমার প্রথম হেয়ালি হচ্ছে মাথা বা পেট যাই কাটো না, মাথা বা পেট যাই কাটো না, ডাক্তার নয় কিন্তু, এটা ডাক্তার নয়, মাথা বা পেট যাই কাটো না থাকবে সেই মাথা, পা গেলে সে রাখবে ধরে তরল পদার্থটা। না, ক্লু দাও। প্রথম সূত্র আছে তোমার ওই যে দেখছো ফুলদানি গুলোর মধ্যে। যাও দৌড়ে যাও। যে বাবারে, ওরে বাবারে, ওই কাঞ্চা। হ্যাঁ, প্রাকৃতিক। ক্লুটা বলো দাদু। সূত্র নেবে, দ্বিতীয় সূত্র। হ্যাঁ। করে তাহলে একটা কাজ করো, এখানে বসে মাথা বা পেট যাই। অবদ্ধতা চূড়ান্ত হচ্ছে। কি হচ্ছে এটা? আচ্ছা, এইভাবেই শোনো সূত্রটা, বুঝলে? শোনো, মাথা বা পেট যাই কাটো না থাকবে সেই মাথা। মাথায় কিছু ঢুকছে মাউনি? না, মাথা
মাথা বাপের যাই কাটো না থাকবে সেই মাথা, পা গেলে সে রাখবে ধরে তরল পদার্থটা। প্রাকৃতিক। প্রাকৃতিক। আচ্ছা আরেকটা clue দাও। এই যে এখানে আছে সূত্রটা। কি করে যাবো? সেটা তুমি বুঝে নাও। তুমি বুঝে নাও। দেখতে পারা পড়েছিতে কেমন মাছে গেতেছি বসিতে, দেখতে পারা পড়েছিতে। অসভ্য বাড়ি ওই যে বাইকের ওখানে আছে। যাও 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 দৌড়ে যাও। পেয়েছো কিছু? আশেপাশে দেখো বাইক। ভোরবেলা। তাহলে বলো এবার, বলে ফেলো। ভোরবেলা। ভোরবেলা। মাথা। মাথা বা পেট কাটলে। মাথা বা পেট যাই কাটো না থাকবে সেই মাথা, পা গেলে সে রাখবে ধরে তরল পদার্থটা। বলো পারবে কিছু? না, আরেকটা ক্লু টাইম দাও। চলে যাচ্ছে। আবার হচ্ছে তুমি ওইখানে পাবে তোমার সূত্র রাখবে। ওখানে কোথায়? কোথায়? পিলারের কোথায়? উপরে উপরে, এই পিলারের উপরে। ওই দেখো, ওই দেখো। হ্যাঁ আরে আমি হাত পাবো কি করে? বাবা কি হচ্ছে? ওই যে, বাবা কত কষ্ট। হ্যাঁ ধর দেখো, ধর দেখো। কি হচ্ছে? ভালো লাগে না। জল থাকে, জল থাকে, জল থাকে, জল সরে থাকে। যায় এখান থেকে, সরে যায়। প্রাকৃতিক। প্রাকৃতিক। জল থেকে ভোরবেলা উঠে। শিশির। তোমাকে বলতে হবে, যাই উত্তর দাও যুক্তি দিয়ে বলতে হবে। শিশিরের মাথা এই জগৎ শুধু দেখতে পাচ্ছি না, বলো। মাথা বাপের যাই পাচ্ছি না থাকবে সেই মাথা, পারবে? পা গেলে সে রাখবে ধরে তরল পদার্থটা। বলো পারবে? বলো 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 কি হবে বলো। তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো। দেরি হয়ে যাচ্ছে কিন্তু, এরকম করলে কিন্তু ফেলবো না। তাড়াতাড়ি বলো। ভোরবেলা উঠে প্রাকৃতিক। সূর্য। উত্তরটা তো তুমি হেয়ালিতে উত্তর মিলিয়ে দাও। তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো। মাথা বা পেট যাই কাটো না থাকবে সেই মাথা, পা গেলে সে রাখবে ধরে তরল পদার্থটা। বল। পারবো না। পারবেন না? না। দেখো ভেবে দেখো, কিন্তু আর কিন্তু সুযোগ দেবো না। বলো বলো বলো। মাথা বা পেট। মাথা বা পেট কাটলে পরে। কাটলে পরে টাইম আপ। সময় গেল শেষ। শেষ হয়ে এই প্রথমবার আমার ঘর থেকে কেউ ফাঁকা হাতে ফিরে যাচ্ছে। এসো তাহলে, তোমাকে বিদায় জানালাম। আর কিছু করার নেই কুকু। তুমি ইতিহাস তৈরি করলে বাংলা টেলিভিশনে, কিছু বলার নেই। আমি পরে যাবো। তুমি এসো, টাটা, ভালো থেকো। আমার মুড ভালো নেই। যাও। এসো থেকো বাবা। এদিক দিয়ে যেতে হয়। জুতো কই? দুটো কই? এই শোনো, উত্তরটা শুনবে তো? উত্তরটা বসে বসে উত্তরটা শুনে যাও। উত্তর হলো শিশির। আমি শিশির বলেছিলাম। যুক্তি দিতে পারোনি। মাথা বাপের যাই কাটো না থাকবে সেই মাথা, মানে শীত থাকবে। শি কাটলে শীত থাকছে, আবার মাঝে শি কাটলেও শীত থাকছে। পা গেলে সে রাখবে ধরে তরল পদার্থটা। র বাদ গেলে কি পড়ে থাকে? শিশি। উত্তর হবে শিশির। তাহলে যাও। আমার জুতো, আমার জুতো। জুতো জানি না, যাও। এখানে কিছু রেখে যাও, সবাইকে নিয়ে যাও। জুতোটা নয় থাক, তুমি এদিক দিয়ে যাও। জুতোটা দাও। এই দিক দিয়ে বেরিয়ে যাও। আপনার সময় পেয়ে যাচ্ছে, আমার ঘুমানোর সময় হয়ে গেল। এদিক দিয়ে, এদিক দিয়ে। এই যে জুতো দিয়ে দাও, জুতো দিয়ে দাও। যাও যাও, এদিক দিয়ে চলে যাও। এদিকে আছে, এদিকে আছে, যাও। আরেকটা দেবেন, আরেকটা দেবেন। এক পাটি নিয়ে যাও, পরে দেখা যাবে। যাও, ওই যাও, এক পাটি। এক পাটি পরে যাও, এক পাটি পরে চলে যাও। পালিয়েছে কোনো রকমে। এত মারধর করলে আমি কি করে উত্তর দেব? না, তুমি তো শিশিরটা পেলে, তারপরে তুমি সেটাকে অ্যানালিসিস কেন করতে পারলে না? খুব সিম্পল তো। শিশিরটা বললাম। শিশিরের যদি পা কাটো তাহলে শিশি থাকে, তাতে তরল পদার্থ রাখা যায়। আবার ধরো শির মাথা কাটো, শির থাকবে। আবার যদি পেটটাও কেটে দাও তাহলেও শির থাকবে, মানে মাথা থাকবে। প্রাকৃতিক, জল থাকে, সব কিন্তু বললো। সরি, আনফর্চুনেটলি
পয়েন্টটাও হলো না। মহুয়া দেবী 3টে ক্লু ইউজ করেছেন, কাজী 5 পয়েন্ট পেলেন আপনি, +5। আমরা টোটালটা দেখে নিই একবার। মণি মেখলা 25 অ্যান্ড মহুয়া 25, কিন্তু অদ্ভুত জায়গা আছে, এখন নেকে আছে। তার মানে আমাদের স্টেপ 6 একটা বাকি আছে, সেখানে স্পার হয়ে যেতে পারে, টাইও হয়ে যেতে পারে। লাস্ট স্টেপ, ফাইনাল স্টেপ, দুজনের পয়েন্ট এক। যে বেরিয়ে যাবে এই পর্বের চ্যাম্পিয়ন হবে এবং সে যত পয়েন্ট পাবে তত 1000 টাকা পাবে। লুইস সার্ভেল লেগ্রো হেয়ারওয়ালের পক্ষ থেকে 10,000 টাকা। ইন্ডিভিজুয়াল একটা করে রহস্য গল্প থাকবে, তার উত্তর দিতে হবে। একজনের উত্তর দেওয়া হয়ে গেলে অন্যজন চ্যালেঞ্জ করতে পারে এবং যে প্রথম বলবে এটাতে সে +10, ভুল হলে -10, আর যে চ্যালেঞ্জ করবে সে +20, ভুল হলে -20। ওকে, চলো দেখা যাক প্রথম কাহিনী, প্রথম গল্প দেখা যাক কি। বনেদি ব্যবসায়ী অমিতেশ বাবু ধার্মিক মানুষ, পুজো আচ্চাতে ওনার খুবই মন। অমিতেশ বাবু এবং সবিতা দেবীর 50তম বিবাহবার্ষিকীতে এ বাড়িতে কাল হয়েছিল অনেক ধুমধাম। এসেছে ওনাদের 2 ছেলে, পার্থ ও সিদ্ধার্থ। বড় ছেলে পার্থর স্ত্রী মিতা আর ছোট ছেলে সিদ্ধার্থের স্ত্রী বিপাশা। আর ইনি সবিতা দেবী। আজ সকালে অমিতেশ বাবু ছাদের পাশে ঠাকুর ঘরে পুজো করতে গিয়ে দেখেন খবর গেল থানায়। একে একে সবাইকে পড়তে হলো পুলিশের জেরার মুখে। সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, সকালে আর ঠাকুর ঘরে যাইনি। মা সেদিন অনুষ্ঠানে ব্যস্ত ছিল, আমি গিয়ে সন্ধে দিয়েছিলাম আর পাঁচালিও পড়েছিলাম। আমি তো ঠাকুর ঘরে গেছিলাম, কিন্তু তবে বিশ্বাস করুন আমি ওই জাগ্রত মূর্তিতে হাত দিইনি। এই পুরনো বাড়িতে একটুও টাওয়ার পাওয়া যায় না। অফিস থেকে একটা ফোন এসেছিল, তাই চিলেকোঠায় ফোনটা রিসিভ করতে গিয়েছিলাম। চিলেকোঠা মানে কি? চিলেকোঠা মানেও জানো না? কেন যে বাংলাটা লিখতে পড়তে শিখলে না? আসলে ওর ব্যবসা ভালো যাচ্ছিল না, তাই গিয়েছিলাম মা লক্ষ্মীর কাছে মানত করতে। ওই ধরুন সন্ধে 6টা নাগাদ হবে। এবার গোয়েন্দা বলুন, কার কথাটি অসঙ্গত? কার কথাটি অসঙ্গত? এটা মনির জন্য কিন্তু। হ্যাঁ, বড় ছেলে, ছোট ছেলে, বড় বউ না ছোট বউ? ছোট বউ। কেন? ও বাংলা অত ভালো জানে না, অথচ ও বলল যে ও যেটা বললো সেটার সাথে মানে সেটাতে অসঙ্গতি আছে। ও যখন বাংলা ভালো বলতে জানে না, যেটা বললো তাতে অসঙ্গতি আছে। কি বললো? আপনিও ভাবুন, কারণ চ্যালেঞ্জ করতে পারেন। কি যেন বললো, মা শাশুড়ি সম্বন্ধে একটা বললো। মা তো আমার সাথেই ছিল, মা তো ঠাকুর ঘরে যায়নি, এরকম একটা কিছু বললো, যেটা ইজ নট কারেক্ট। কেন কারেক্ট নয়? কেন মানে এটার ক্ষেত্রে অসঙ্গতি কি করে? মনে করতে পারছি না। তাহলে চ্যালেঞ্জ করতে পারে তোমায়? আপনি চ্যালেঞ্জ করবেন? হ্যাঁ, করব। আচ্ছা, একটা হলো, এক বউ বলল যে লক্ষ্মী পুজো ছিল, কিন্তু ছোট ছেলে বলল আমার অফিস থেকে ফোন এসেছিল। লক্ষ্মী পুজোয় তো অফিস বন্ধ থাকে। বেসরকারি অফিস খোলা থাকতে পারে। ছোট ছেলের যুক্তির মধ্যে অসঙ্গতি আছে এই কারণে, চিলেকোঠায় ও গেছিল, যেখানে ছাদে পুজো হচ্ছে, মানে
লক্ষ্মীর ঘরটা বলছিল ওপরে, ও চিলে কোঠায় গেছিল। কোথাও আমার ওর কথাটাই আমার অসঙ্গতি লেগেছে, আর সবার মধ্যে একটা সঙ্গতি ছিল কথায়। আপনার তার মানে এই হচ্ছে ছোট ছেলে, ওটা লক রইল। মনির হচ্ছে লাস্ট লজিক, কিছু দিতে চাও, কিছু পাচ্ছ খুঁজে? লজিক না, বাট আমি ছোট বউ ইজ দ্য কালপিট। এবার লক্ষ্মী পুজোর সম্বন্ধেও এমন কিছু বলেছে এবং শাশুড়ি সম্বন্ধে এমন কিছু বলেছে যেটা বাংলা ল্যাঙ্গুয়েজ এবং বাংলা কালচারের সাথে রিলেটেড, তো সেটা দিতেই প্রচণ্ড অসঙ্গতি আছে ওর কথায়। কিছু একটা পড়ার কথা বলছিল, লক্ষ্মীর পাঁচালী পড়ার কথা বলছিল, যেটা ওর জানারই কথা না। কেন? কারণ ও বাংলাটাই জানে না, বাংলা ল্যাঙ্গুয়েজটাই ঠিক মতন জানে না। লক্ষ্মীর পাঁচালী কাকে বলে বা কিভাবে পড়ে ও কি করে জানবে? এবার দেখে নি। সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, সকালে আর ঠাকুর ঘরে যাইনি। মা সেদিন অনুষ্ঠানে ব্যস্ত ছিল, আমি গিয়ে সন্ধে দিয়েছিলাম আর পাঁচালিও পড়েছিলাম। আমি তো ঠাকুর ঘরে গেছিলাম, কিন্তু তবে বিশ্বাস করুন আমি ওই জাগ্রত মূর্তিতে হাত দিইনি। এই পুরনো বাড়িতে একটুও টাওয়ার পাওয়া যায় না। অফিস থেকে একটা ফোন এসেছিল, তাই চিলেকোঠায় ফোনটা রিসিভ করতে গিয়েছিলাম। চিলেকোঠা মানে কি? চিলেকোঠা মানেও জানো না? কেন যে বাংলাটা লিখতে পড়তে শিখলে না? ওকে ওইটুকু একটু আমায় এগুতে হলো, তার কারণ হচ্ছে যে ও ট্র্যাকটা ঠিক ছিল, যে বাংলা লিখতে পড়তে পারে না, চিলেকোঠা মানে কি জানে না, কি করে পড়বে লক্ষ্মীর পাঁচালী। লাস্ট হ্যান্ড। আপনার কিন্তু -20 হয়ে গেল, চ্যালেঞ্জ করেছেন। পরের গল্পটা দেখা যাক। বহুকাল আগেকার কথা, চৌধুরী বাড়িতে মাত্র 9 বছর বয়সে বউ হয়ে পা রেখেছিল ছোট্ট ফুলেশ্বরী, মানে আমাদের প্রদীপিসি। আশীর্বাদের পর মুখ দেখে আদর করে হাতে গয়নার বাক্স তুলে দিয়েছিলেন শাশুড়ি মা। কিন্তু কয়েক বছর পরেই একা হয়ে গেল সে। তারপর বহুকাল কেটে গেছে, কিন্তু আজও সেই গয়নার বাক্স প্রতিবেশীর সব সময়ের সাথী। তিনি যেখানেই যান গয়নার বাক্সটি তার সাথেই থাকে। আচার শোকানোর সময় হোক, কিংবা আলপনা, ফুল তোলা হোক, অথবা পুজোর সময়, বাড়ির সবার নজর ছিল ওই গয়নার বাক্সের উপর। তারপর হঠাৎই একদিন পিসিমা শয্যাশায়ী। দেরাজের দিকে আঙুল তুলে কিছু বলতে চাইলেন, কিন্তু তারপরেই দেরাজ খুলে পাওয়া গেল একটা চিঠি। মঙ্গলময় ভগবান, যা করেন মঙ্গলের জন্যই করেন। আমি সারা জীবন তোমাদের জন্য আচার বানিয়েছি, আলপনা দিয়েছি, ঠাকুরের জন্য ফুল তুলেছি। 50 বছর ধরে তোমাদের পিসে মশাইয়ের ছবি পরিষ্কার করেছি। আমি যেখানে চাবিটা রেখেছি তার নামের কিছুটা আমি এই চিঠিতেই বলে গেলাম। যে খুঁজে পাবে গয়না ভর্তি বাক্সটা সেই নেবে। তাহলে চাবিটা কোথায়? ফুলের টবে। ফুলের টবে? চ্যালেঞ্জ করবে মনি? না। এই যে লক, ফুলের টবে। কারণ আমরা আর হারাবার কিছু নেই। কেন? ফুলের টবে কি করে বুঝলেন? ওই যে ফুল তুলেছি, একটা জায়গায় লিখে দিয়েছে ফুল তুলেছি, এখানে অপ্রাসঙ্গিক তো। এই সময় ছবিও কিন্তু বলেছে।
না, পরিষ্কার পিসেমশাইয়ের করেছি। ছবিটা ঠিক আছে, কিন্তু তার সঙ্গে ফুলের কোনো সম্পর্ক নেই। আচার বানিয়েছি বলেছে। আচারের মধ্যে চিঠি চাবি রাখতে পারবে না। আলপনা দিয়েছি। আলপনার মধ্যে চাবি রাখতে পারবে না। তাহলে ফুলের টবে দেখা যাক কি আছে। মঙ্গলময় ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন। আমি সারা জীবন তোমাদের জন্য আচার বানিয়েছি, আলপনা দিয়েছি, ঠাকুরের জন্য ফুল তুলেছি। 50 বছর ধরে তোমাদের পিসেমশাইয়ের ছবি পরিষ্কার করেছি। আমি যেখানে চাবিটা রেখেছি তার নামের কিছুটা আমি এই চিঠিতেই বলে গেলাম। যে খুঁজে পাবে গয়না ভর্তি বাক্সটা সেই নেবে। মঙ্গলময় ভগবান যা করেন মঙ্গলের জন্যে। মঙ্গল ঘট। মঙ্গল ঘট, এই হিন্টটা কিন্তু দেওয়া ছিল। -10। আজকের এপিসোডের ডিরেক্টিভ হলো মণি মেখলা। দেখা যাক কি দাঁড়াবো, তাহলে শেষ করি। 35 মণি মেখলা আর মহুয়া দেবী কিন্তু -5 হয়ে গেল। চলে আসুন। লুইস হার্বালস লেগ্রো হেয়ার অয়েলের তরফ থেকে এটি আপনাকে একটা গিফট। এনিন এখানে একটা মেমেন্টো, এটা জির পক্ষ থেকে, আর একটা অর্গানাইজার ব্যাগ স্পেশাল। ওকে, হ্যাঁ, জুবিনাস ট্রফি প্রথমে নাও। যে এটা হচ্ছে লুইস হার্বালস লেগ্রো হেয়ার অয়েলের তরফ থেকে। Thank you. लुइस करे क्या तो स्ट्रॉन्ग एंड लॉन्ग रहे हेयर। लुइस हार्बाल्स लेग्रो हेयर ऑयल तरफ থেকে 10,000 টাকা। আর জি বাংলার পক্ষ থেকে বাকি 25,000 টাকা। গুড বাই, শুভরাত্রি।